সম্প্রতি গাজীপুরে কালিয়াকৈরে ১৩ বছরের মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু যুবক অপহরণ করে ৩ দিন আটকে রেখে দলবদ্ধভাবে পাশবিক নির্যাতন চালায়। অতীতের মতোই মিডিয়া নীরব, প্রশাসন নীরব। যদি অতীত দেখেছে এই ধরনের ঘটনার সর্বোচ্চ আসামির গ্রেপ্তার ব্যতীত উপযুক্ত শাস্তি পর্যন্ত পৌঁছায় না। এমত অবস্থায় সঠিক আইনের প্রয়োগ না থাকায় জনগণ নিজেই শাস্তি প্রদান করলে ইসলাম সমর্থনযোগ্য হবে কিনা খুবই দরকারি প্রশ্ন। দেখুন, গাজীপুরের ঘটনাটা নিয়ে আমাদের সবারই কমবেশ মুখ খোলা দরকার। আমাদের সবারই এই ব্যাপারে কথা বলা দরকার। এই ঘটনা আমি যতটুকু শুনেছি যে ২ মাস আগে ঘটেছে, অথচ ২ মাস পর্যন্ত এই ঘটনা দামাচাপা দেওয়া হয়েছে। এখন সেই ঘটনা প্রকাশ হচ্ছে, ২ মাস পরে প্রকাশ হচ্ছে। ২ মাস ধরে দামাচাপা দেওয়া হয়েছে কেন, সেটা একটা বড় প্রশ্নের জায়গা। আর এই দেশে মুসলমানরা আমরা দীর্ঘদিন থেকে দেখেছি হিন্দুদের পূজা হলে যাতে করে সেখানে কেউ নাশকতা করতে না পারে, মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারাদারি করে সেখানে মুসলমানদের বদনামির হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে। সেখানে সংখ্যালঘু যারা সংখ্যায় কম, তারা যদি সংখ্যাগরিষ্ঠদের উপর এই ধরনের নির্যাতন চালায় বা তাদের ব্যাপারে এরকম দুঃসাহসিকতার পথ দেখায়, তাহলে সন্দেহাতীতভাবে এর ফলে সমাজ অস্থিতিশীলতার দিকে যাবে। আমাদের দেশে আইন বা আইনের শাসন এগুলো যেহেতু জাস্ট মুখরোচক গল্পের মতো, এগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না। এজন্য মানুষের আস্থা তলানিতে। এরকম পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নাই। অতএব এ ধরনের ইস্যুতে বিশেষ করে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার কাজটা যদি প্রশাসন করতে ব্যর্থ হয়, তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নিলে তার দায়ও এই লোকগুলোর উপরেই পড়বে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন যে তথাকথিত নারীবাদী, তথাকথিত শিশু অধিকারের ব্যাপারে সচেতন যারা, তথাকথিত সুশীল যে মানুষগুলোকে আমরা বলি বা নিজেদেরকে তারা বলেন, এই মানুষগুলো এ ধরনের ঘটনা একেবারে মুখে কুলুপ দিয়ে বসে থাকে। কোন মুসলিম নারী তিনি নির্যাতিত হলে তাদের নারী অধিকারের স্লোগান একেবারে থেমে যায়। আজকে যদি ঘটনাটা উল্টো হতো, ধরা যাক কোনো মাদ্রাসার ছাত্র, কয়েকজন ছাত্র কোনো হিন্দু একটা মেয়েকে, যে শিশু, তাকে তুলে নিয়ে গিয়ে যদি এই জুলুম করতো, এই নির্যাতন করতো, তাহলে আজকে সারা দেশের মিডিয়া, সারা দেশের তথাকথিত প্রগতিশীল নারীবাদী, এদের পেরেশানের কোনো শেষ থাকতো না। এদের আওয়াজ অনেক বেশি শোনা যেত। কিন্তু দুর্ভাগ্য যে এখন যখন মুসলিম ভিকটিম, তখন এরা একেবারে চুপ, এদের মুখে কুলুপ। আমি যেন বলার চেষ্টা করি, বিভিন্ন সময় আমাদের সমাজে এ জাতীয় ইস্যুগুলোতে তথাকথিত মানবাধিকার কর্মী কিংবা তথাকথিত মানবতাবাদী, নারীবাদী, এ জাতীয় বিভিন্ন মুখরোচক স্লোগান যারা ধারণ করছে, এই মানুষগুলোর মুখোশ, তাদের আসল রূপ আমাদের সামনে ফুটে ওঠে। এটা দুর্ভাগ্যজনক। অতএব এদেরকে চেনার এই সুযোগগুলো যখন আমরা পাই, তখন আমাদের উচিত হলো তাদেরকে ভালো করে চেনা এবং সতর্ক থাকা। আমরা সবাই যার যার জায়গা থেকে গাজীপুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করব এবং কথা তুলব। কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না। আমার জানার বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য, আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না। যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না, এটা আর সঠিক কথা না। কারণ কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না। বরং এর উল্টাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম, তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে, তারা যদি তার অনুসরণ করে, অর্থাৎ তার ঈমান আমলের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তাআলা ইলহাক করে দিবেন, সংযুক্ত করে দিবেন। অতএব এই আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন, সে মানুষগুলো, প্রিয়জনরা যদি তার আদর্শ অনুসরণ করে, অর্থাৎ ঈমান আমলের চর্চার মধ্যে থাকে, তাহলে তাদের সাথে কিয়ামতে বা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। এটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আর এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, আলমারউ মা'a মান আহাব, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে।
সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান্নামী কোনো মানুষকে ভালোবাসবে, আপনি কার ফ্যান, কার ফলোয়ার, কাকে ভালোবাসেন, কাকে অনুসরণ করেন, এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য। একজন মানুষ যখন কোনো খারাপ মানুষ অনুসরণ করে তখন তার সাথে কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে, সে তার পরিণতি ভোগ করবে। আর কেউ যখন কোনো জান্নাতি মানুষকে ভালোবাসে, জান্নাতি মানুষ অনুসরণ করে, তখন সে তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোনো বক্তা যদি এরকম কথা বলেও থাকেন তাহলে এটা সঠিক না। তবে হ্যাঁ, কিয়ামতের পর একজন মানুষ তার প্রিয়জনের সাথে তার সাক্ষাতের সুযোগ হবে না বা গন্তব্য পৃথক হবে যখন একজন জান্নাতি হবে আরেকজন জাহান্নামী হবে। এখন প্রশ্ন হলো যে আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার সন্তান কেউ যদি বেঈমান হয় আর সে যদি জাহান্নামী হয় আর আমি যদি জান্নাতি হই, তো জান্নাতে আমার সুখ হবে না, আমার তো মনে কষ্ট থাকবে যে আমার প্রিয়জন জাহান্নামে। তো জান্নাতে তো কারোর কোনো কষ্ট থাকার কথা না। জান্নাত আজা কে আজারে নাবাসত কাসে রাবা কাসে কারে নাবাসত, ফার্সিতে একটা কবিতা আছে, জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না। তো আমার যদি আমার প্রিয়জন যদি জাহান্নামে যায়, আমি যতই জান্নাতে যাই আমি তো সুখ পাবো না, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিভাবে সুখী করবেন? উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যখন নেবেন বা আখিরাতের মারহালা বা স্তরগুলো যখন, লেয়ারগুলো যখন আমরা পার হব, আমরা দুনিয়ার মতো করে সেগুলোকে চিন্তা করি সাধারণত। এখানে যেরকম আমরা একে অন্যকে ফিল করি, মিস করি, আল্লাহ তাআলা সেখানকার পরিবেশ পরিস্থিতি, আমাদের মানসিক অবস্থা সব কিছুকে আখিরাতের জন্য অনুকূল করে দিবেন। আপনার প্রোফাইল থেকে যদি আল্লাহ তাআলা তাদেরকে ডিলিট করে দেন, আপনার মেমোরি থেকে আল্লাহ তাআলা তাদের দূর করে দেন, যে আপনার আত্মীয়স্বজনের মধ্যে যারা জাহান্নামে গেছে, তাহলে আপনি কি তাদের কষ্ট অনুভব করবেন? আপনার অন্য সব কিছু ঠিক আছে, শুধু ওইটুকু আল্লাহর মেমোরি থেকে আপনার ডিলিট করে দিয়েছেন, তাহলে আপনি কিভাবে কষ্ট পাবেন? আজকাল অনেক কিছু বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে। দেখুন, যখন তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের এই প্রসার ঘটে নাই, তখন কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো, এই নির্দেশগুলো, এগুলো বোঝাটা অনেক কঠিন ছিল। কিন্তু সাহাবা ইকরাম অকপটে বিশ্বাস করেছেন, তাদের বিবেক বুদ্ধিতে ধরুক বা না ধরুক। আজকে আমরা দেখতে পাচ্ছি দারুণ লজিক সেখানে আছে, যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে। আজকে 2025-এর পৃথিবীতে আল্লাহর দ্বীনের অনেক বিষয়, কোরআন এবং হাদিসের অনেক বিষয়, আখিরাতের অনেক বিষয় হয়তো আমরা বুঝে আসছে না। হয়তো সেটা 500 বছর পরের পৃথিবীতে এমন সব আবিষ্কার মানুষ হাজির করবে যেগুলো আমাদেরকে সেসব বিষয়গুলো বুঝতে সাহায্য করবে। তো যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধি এবং সমকালীন লজিকের ভিত্তিতে দ্বীনকে বুঝতে চায়, সে গোমরাহ হবে, এটা তার গোমরাহির আলামত। দ্বীনকে বোঝার জন্য কোনো লজিকের আশ্রয় নেওয়া, এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করব, কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আমি যদি আল্লাহর সব কথার লজিক ধরে ফেলতে পারি, তাহলে আল্লাহ কিসের আল্লাহ হলেন? নাউজুবিল্লাহ। আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। যাকে আপনি বুঝে ফেলেছেন, রপ্ত করে ফেলেছেন, তার সমস্ত নির্দেশের যৌক্তিকতা, যথার্থতা, তার নিষিদ্ধের যৌক্তিকতা, যথার্থতা যদি আপনি ধরেই ফেলেন, তাহলে তিনি আর আল্লাহ হলেন কি? আল্লাহ তো তিনি যার সব আদেশের যৌক্তিকতা আপনার মাথায় ধরবে না। তিনি তো অসীম। আপনি যদি তার সব কিছুকে রপ্ত করে ফেলতে পারেন, তাহলে তিনি সীমিত হয়ে গেলেন। আপনার বুঝে আসছে না, এরকম অনেক বিষয় থাকবে, সেটা স্বাভাবিক। আপনি যার অধীনে চাকরি করেন, আপনার মালিক, কোনো অফিসে আপনি কাজ করেন, কোনো কোম্পানিতে কাজ করেন, আপনার মালিক আপনাকে অনেক কথা বলে যে কথার যৌক্তিক গ্রাউন্ড আপনি জানেন না। আপনাকে বলছে তুমি এই কাজটা করো, কেন করতে বলছে আপনি জানেন না। আপনার কাছে এর বাহ্যিক কোনো লজিক্যাল কারণ নাই, কিন্তু আপনি জানেন তিনি যেহেতু আমার মালিক, তিনি যেহেতু আমার চাইতে অনেক বেশি বোঝেন, অতএব নিশ্চয়ই তার কাছে কোনো গ্রাউন্ড আছে। বিধায় আমি তার অধীনস্থ হিসেবে শুধু দায়িত্ব পালন করি, হয়তো আমার বুঝে আসবে পরে। একজন গাড়ি চালক, একজন পিয়ন, তাকে বলা হলো যে ফাইলটা তুমি অমুক জায়গায় দিয়ে আসো, আবার নিয়ে আসো, আবার দিয়ে আসো, আবার নিয়ে আসো। তার কাছে মনে হতে পারে এটা তো অনর্থক কাজ, কেন দিয়ে আসছি, কেন নিয়ে আসছি, এর দ্বারা লাভ কি? অনেক সময় দেখবেন অনেক কোম্পানিতে, কোম্পানির নিচের দিকে যে সমস্ত চেয়ারগুলোতে অথবা সাধারণ যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলো যারা পালন করে, তারা সাধারণত বসদের সমালোচনা করে, অহেতুক কাজ। সে বুঝে না কেন তার বস এগুলো বলেছে। বসের সব কিছু যদি তুমি বুঝে যাও, তো তুমিই তো বস হয়ে যাবা। তোমার আর মালিকের মধ্যে পার্থক্যটা কি? যে তার সব
কথার রহস্য তুমি বুঝবা না, তার যোগ বিয়োগ সব তোমার মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ তাআলার সব যোগ বিয়োগ, আল্লাহর সব আদেশ নিষেধের যৌক্তিকতা তোমার কেন বুঝতে হবে? এটাই হলো সবচেয়ে বড় বিভ্রান্তি, এটাই হলো সবচেয়ে বড় ইললজিক্যাল, সবচেয়ে অযৌক্তিক কাজ, যে আল্লাহর সব আদেশ নিষেধের যথার্থতা আমার বুঝতে হবে। এই চেষ্টা করাটাই একটা হাস্যকর চেষ্টা। মানুষ হয়ে যদি আমার চাইতে অনেক দূরে থাকা, অনেক উপরে থাকা মানুষের আদেশ নিষেধের যৌক্তিকতা আমি না বুঝি, তাহলে সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা আমার বুঝতে হবে, এটা মোটেও যৌক্তিক কোনো বিষয় নয়।